হ্যালো এভরিওয়ান, দিস ইজ আজহার বাবু। ওয়েলকাম ব্যাক টু আজহার ব্লগস। সো আমাকে সবাই একটা কথাই জিজ্ঞাসা করে যে আমি কীভাবে প্রসেসিংটা স্টার্ট করতে পারি। তো আপনি যদি রিয়েলি এগার টু কাম অ্যাব্রড, তো প্রসেসিং স্টার্ট করতে চান, আমি বলবো প্রথমত আপনার শুরু করা দরকার বিগিনিং থেকে। তো বিগিনিং পার্টটা কোনটা? বিগিনিং পার্টটা হলো আপনার ডকুমেন্টসগুলো হলো আপনার এনআইডি, একাডেমিক সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার ড্রাইভিং লাইসেন্স। তো এগুলোতে যদি ভুল তথ্য থাকে সেগুলো সর্বপ্রথম কারেকশন করেন, দেন ইউ আর রেডি ফর অ্যাপ্লাই ফর ইউর পাসপোর্ট। তো পাসপোর্ট হয়ে গেলে আপনি আইএলসি প্রিপারেশন নিতে থাকেন, পাশাপাশি যে কান্ট্রিতে আপনি যেতে চান সেই কান্ট্রির তথ্যগুলো কালেক্ট করতে থাকেন। তো আপনি প্রিপারেশনের পাশাপাশি আপনি ইনফরমেশন কালেক্ট করতেছেন। তো আস্তে আস্তে যখন আপনার পরীক্ষার কাছাকাছি চলে যাবেন, তো ওই টাইমে আপনার মাইন্ডটা সম্পূর্ণভাবে সেট করে রাখেন যে আপনার ডিজিআর স্কোর হলো এটা, আপনি এখানে রিচ করতে চান, যেভাবে হোক অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু গেট দ্যাট। পেতেই হবে, না পেলে আমার জীবন শেষ, আমি মরে যাব, এরকম মানে মাইন্ডসেট হতে হবে। তো ফার্স্ট অ্যাটেম্পে যদি না হয় সেকেন্ড অ্যাটেম্পে দেন, কিন্তু হোপলেস হওয়া যাবে না। হোপলেস হয়ে গেলেন তো হেরে গেলেন। তো লাইফ উইল গিভ ইউ আ লট অফ থিংস ইফ ইউ ডু স্ট্রাগল। তো স্ট্রাগলটা যখন আপনি করতে শিখে যাবেন, তখন আপনার জার্নিটাও অনেক সোজা হয়ে যাবে। তো আফটার ডিজায়ার স্কোর ইউ ক্যান অ্যাপ্লাই ফর এনি কান্ট্রি অ্যান্ড হোয়ার ইউ ওয়ান্ট টু গো। তারপর আপনার যেই ডকুমেন্টসগুলো লাগবে, যে কোনো এজেন্সিতে গেলে আপনি সেই এজেন্সি থেকে তথ্যগুলো কালেক্ট করতে পারবেন। আর যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান, ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আপনাকে হোপলেস হওয়া যাবে না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। লাইক ইফ গিভ এন এক্সাম্পল অ্যাবাউট মি, প্রথমত আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমাকে দ্বারা হবে কি না, যদি অ্যাপ্লাই করে অনেক টাকা লস হয়ে যাবে। আমি রিস্ক নিয়েই কিন্তু মাঠে নামছি। আমি জানি যদি আমার রিজেকশন আসে, আমার 2 থেকে 3 লাখ টাকা আমার লস যাবে। তো এই লসের কথা চিন্তা করেই সামনে আগালাম। আর যদি না আগাতাম তাহলে আজকে আমি এই কান্ট্রিতে থাকতাম না। তো ভয় পেলে হবে না, মনোবল নিয়ে সামনে আগাতে হবে। ইনশাল্লাহ কষ্ট করলে অবশ্যই কৃষ্ণ মিলবে। যে ব্যক্তি কষ্ট করে, আল্লাহ তার দিকে অবশ্যই সহনশীল হয়। তো আপনি এভাবে স্টার্ট করেন, ইনশাল্লাহ আপনিও আমার মতো একদিন বিদেশে থাকবেন।